ভর্তা তো অনেক রকমই খেয়েছেন, কিন্তু একবার হলো এভাবে মুরগির মাংসের ভর্তা তৈরি করে দেখুন। পরিবারের সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। শুধুমাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য এই স্পেশাল ভর্তাটি একবার হলেও বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে আমি কিছুটা রান্নার সাদা তেল দিয়ে দিলাম। এখন এখানে 8-10টা কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন, কিন্তু যে কোনো ভর্তা কিছুটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। মরিচগুলোকে যখন এরকম লালচে কালার হয়ে যাবে তখন এই মরিচগুলো একটি সাইডে রেখে তুলে নামিয়ে রাখবো। আপনারা চাইলে শুধু শুকনো মরিচ কিংবা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন। এখন একই প্যানের মধ্যে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ আর দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম 2 থেকে 3টি। এখন এগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। এখন এগুলোকে একটি সাইডে নামিয়ে রেখে দেব। এখন একই প্যানের মধ্যে অল্প কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম 1 টুকরো মুরগির মাংস। এই মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ করে ভাজা জিরে গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে লালচে কালার করে এই মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে। যারা মুরগির মাংসর ভর্তা খাননি একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এখন এই মাংসগুলোকে নামিয়ে আমি খুব ভালো করে পাটায় বেটে নেব। এখন একটি বাটনার মধ্যে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন খুব ভালো করে এগুলোকে মিহি করে নিতে হবে। আপনারা যদি চান পাটায় কিংবা ব্লেন্ডারও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। মরিচগুলো যখন একেবারে মিহি হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেব। ভাজা পেঁয়াজগুলো দিয়ে মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন যে মাংসের টুকরোগুলো ছিল সেগুলোকে আমি পাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। এখন সেগুলোকে খুব ভালো করে এই মরিচ আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেশ খানিকটা দেশি ধনিয়া পাতা কুচি। আপনারা যারা পছন্দ না করেন তাহলে তারা স্কিপ করতে পারেন, কিন্তু এই ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশানোটা আমি হাত দিয়ে করে নিচ্ছি, এতে করে আরও ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটি কুচানো কাঁচা পেঁয়াজ। এতে করে কাঁচা পেঁয়াজের একটা কচকচা ভর্তার মধ্যে ফ্লেভার আসবে। আর দিয়ে দিব 1 ফালি লেবু। এতে করে ভর্তাটা স্বাদ যেমন বাড়িয়ে তুলবে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আমাদের টেস্টি এই মুরগির মাংসের ভর্তা কিংবা চিকেন ভর্তা। দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে পরিবারের কাউকে যদি একবার তৈরি করে খাওয়ান, সে কিন্তু বারবার তৈরি করে খাওয়াতে রিকোয়েস্ট করবে। আর এই ভর্তাটি কিন্তু তৈরি করা একেবারে খুবই সহজ। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।